প্রিয় সিলেটবাসী, আজকে আমরা এসেছি আমার সিলেট টিভি থেকে মানুষ মানুষের জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জুবায়ের আহমেদ আবেদ ভাইয়ের বাসায়। এখন আমরা বর্তমান যে পরিস্থিতির শিকার করোনা ভাইরাস, সারা বিশ্বে মহামারী, সেই বিষয় নিয়ে কথা বলবো উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জুবায়ের আহমদ আবেদ ভাইয়ের সাথে। প্রথমে আমি জানতে চাইব ওনার কাছে যে আপনার যে সংগঠনের যে সূচনা কতদিন আগে এটা শুরু হয়েছে আর কি, আপনার সংগঠনের কর্মকাণ্ড। ধন্যবাদ আমার সিলেট টিভি চ্যানেলকে। আমাদের সংগঠনটি মূলত প্রায় 1 বছর যাবৎ হয়ে গেছে আমাদের এই প্রতিষ্ঠানটি চালু হয়েছে, এবং এটা জেলা পর্যায়ের থেকে এখন উপজেলা পর্যায়ে শাখা প্রশাখা হয়েছে। আর আপনারা বর্তমানে যে শাখায় উপস্থিত হয়েছেন সেটা হচ্ছে আমাদের জেলার বালাগঞ্জ উপজেলার একটি শাখা। তো আমরা তো যতটুকু শুনেছি যে এই সংগঠন মানুষের জন্য কাজ করে, বা সমাজের বিত্তশালীদের কি সহযোগিতা পেয়েছেন, বা যে বিদেশ প্রবাসী আছে অনেক মানুষ, আপনাকে কি কেউ সাহায্য সহযোগিতা করেছে আপনাদের সংগঠনে, বা এই সংগঠনের কি কোনো উপদেষ্টা বা মানবিক বড় ধরনের কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন সমাজসেবা অধিদপ্তর থেকে আপনাদের সংগঠনে? না, আমরা অ্যাকচুয়ালি কোনো অনুদান বা কোনো সহযোগিতা কোনো অধিদপ্তর থেকে পাইনি। আর এখন পর্যন্ত এই সংকটময় পরিস্থিতিতে আমরা আমাদের সাংগঠনিক যে ফান্ড আছে নিজ তহবিল থেকে যতটুকু সাধ্য অনুযায়ী আমরা সেটা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা এই নিয়ে এই করোনার সংকটময় পরিস্থিতিতে এই নিয়ে আজকেরটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা চলছে। আজকে সহ মোটামুটি 3 বারের মতো ত্রাণ বিতরণ করা হচ্ছে, এবং সম্পূর্ণটি আমাদের সাংগঠনিকভাবে এবং নিজ তহবিল থেকে। ধন্যবাদ। যে এই যে আপনারা দিচ্ছেন, এটা কি মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্নবিত্ত ফ্যামিলির মধ্যে, আর এটা কি সম্পূর্ণ সিলেট শহরে দিতেছেন, নাকি শুধু আপনাদের এই উপজেলা শাখায় এই 3 বারের মতো ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন? ধন্যবাদ। না, অ্যাকচুয়ালি দেখেন, এটা আমাদের হচ্ছে একটা মানবিক সংগঠন, এবং এটা টোটাল সিলেট শহরে দেওয়া আমাদের পক্ষে অ্যাকচুয়ালি ফিনান্সিয়ালভাবে সেটা যদি ইচ্ছা থাকে তাও সম্ভব হবে না। তবে আমরা সিলেট শহরে বাছাই করে কিছু মধ্যবিত্ত এবং দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি একবার, এবং বালাগঞ্জ উপজেলা শাখার যে কিছু গ্রাম অঞ্চল থেকে তার মধ্যেও আবার বাছাইকৃত কিছু দুস্থ অসহায় করি, এবং এর মধ্যে আবার মধ্যবিত্ত যারা বলতে না পারা মানুষগুলোর মধ্যেও আমরা এই নিয়ে টোটাল 2 বারের মতো আমরা বিতরণ করতে সফল হয়েছি। আপনারা তো বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করছেন বা করছেন, তো আপনাদের যে বর্তমানে যে বালাগঞ্জ উপজেলা আছে, এখানে কতজন সদস্য নিয়ে আপনারা এই কর্মকাণ্ড করছেন বা ত্রাণ বিতরণ করছেন? আর আপনারা যে ত্রাণ বিতরণ করছেন, এটা কি সামাজিক দূরত্ব বা লকডাউন পরিস্থিতি বা বর্তমান যে করোনা যে সরকার যে নিয়ম নীতি করেছে, যে দূরত্ব বজায় রেখে যার নিজেকে সেফটি রেখে এই ত্রাণ বিতরণ সামগ্রী করার জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং সব কিছু ব্যবহার করে দূরত্ব বজায় রেখে নিজেকে সচেতন রেখে অন্যকে সচেতন করার জন্য কাজ করতে হবে, ত্রাণ সামগ্রী বিতরণ করতে হবে, সেই জন্য আপনারা কী ধরনের ভূমিকা পালন করেছেন? আচ্ছা, থ্যাংক ইউ। না, আমরা প্রথমত হচ্ছে আমরা মানুষের জন্য এটা একটা মানবিক সংগঠন। তো আমাদের কাজ হচ্ছে মানবতার কাজ করা, নিজে সচেতন থাকা, অন্যকে সচেতন রাখা। তো আমরা মানবিক কাজ করছি, কতটুকু করতে পারছি ঠিক জানি না, তবে সাধ্যমতো চেষ্টা করছি এইটা যে আমরা নিজে সচেতনতার মাধ্যমে অন্যকে সহযোগিতা করার সেই চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের ত্রাণ বিতরণকালীন সময়েও আপনার যতটুকু সাধ্যমতো আমরা সচেতন থেকেই আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণ করছি। তো আপনার কি মনে হয় যে আপনার এলাকায় যে আছে, আপনার এলাকাবাসী আছে, তারা কি লকডাউন পরিস্থিতি বা বর্তমান করোনা পরিস্থিতিতে তারা কতটুকু সচেতন, বা আপনার সংগঠনের পক্ষ থেকে
যেহেতু এটা একটা মানবিক সংগঠন, সমাজের জন্য, সমাজের মানুষের জন্য, দেশের জন্য কাজ করে, তো আপনাদের সংগঠনের মাধ্যমে তাদেরকে কতটুকু সচেতন করতে পেরেছেন বা আপনার এলাকাবাসী কতটুকু সচেতন হয়েছে, আপনি সেটা কিভাবে মনে করেন বা কতটুকু করতে পেরেছেন আপনারা? ধন্যবাদ। প্রথমে আগে একটি প্রশ্ন করেছিলেন যে আমরা কতজন উপজেলা শাখায় কতজন সংগঠন সদস্য নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের আলহামদুলিল্লাহ এই বালাগঞ্জ উপজেলা শাখায় সংগঠনের পক্ষে 50+ হবে, 50 আপ হতে সদস্যবৃন্দ আছেন, আমরা তাদের নিয়ে কাজ করছি। আর লকডাউনের কথা যেটা বলছেন সেটা সরকারি আইন কিংবা প্রশাসনিক যে আইনগুলা, সেই আইনগুলো আমাদের অত্র এলাকার মানুষ খুব গুরুত্ব সহকারে মেনে চলছে, এতে আমরা সন্তুষ্ট। আর আমরা যতটুকু পর্যন্ত বলার ভেবেছিলাম যে সচেতন করব, আসলে প্রশাসনিকভাবে ততটুকু সতর্ক করে দেওয়া হয়েছে, আমাদের ততটুকু কষ্ট করতে হচ্ছে না, এই জন্য সাধুবাদ জানাই আমাদের এলাকাবাসীকে। তবে আরও সচেতন হবেন বলে আমার মনে হচ্ছে। আমরা নিজে যদি সচেতন থাকি আর সবাই সচেতন থাকি, অন্যকে সচেতন থাকি, তাহলে আমাদের তেমন একটা করোনায় আক্রান্ত বা কোনো ব্যাঘাত ঘটাতে পারবে না বলে আমি মনে করি। আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইব যে আপনার অত্র এলাকার চেয়ারম্যান, মেম্বার এবং পুলিশ প্রশাসন, সেনাবাহিনী তারা কি কি পদক্ষেপ নিয়েছে আপনার এলাকায়, এবং তাদের যে পদক্ষেপগুলো সেগুলো কি আপনার এলাকাবাসী মানছে, বা তারা কি এখনো পর্যন্ত আপনার এলাকার আশপাশে কঠোর কোনো অবস্থান নিয়েছেন কিনা আইন শৃঙ্খলা বাহিনী বা আপনার চেয়ারম্যান? অ্যাকচুয়ালি আমাদের চেয়ারম্যান, সেনাবাহিনী, আইন প্রশাসন, আমি এটা অবশ্য অহংকার করে বলতে পারি, কারণ আমাদের এখানে কঠোর কোনো অবস্থান নিতে হয়নি। কারণ প্রশাসনিকভাবে যে সকল আইন নিয়মকানুনগুলো মাইকিং করে জানানো হচ্ছে সেগুলোই জনগণ সাদরে গ্রহণ করে নিচ্ছে, এর জন্য তাদের কঠোর কোনো ব্যবস্থা নিতে হচ্ছে না। আপনার কাছে শেষ প্রশ্ন আমাদের, যে আপনার যে বাজার আছে বা দোকানপাট যে এলাকাবাসীরা আছে, অনেক দোকানপাট আছে যে তারা আইন ভঙ্গ করে, তারা অবৈধভাবে দোকানের শাটার লাগিয়ে ব্যবসা বাণিজ্য করে বা কোনো নিয়মকানুন মানে না। সরকারের যে নিয়ম নীতি দিয়েছে যে দ্রব্যাদি অতি গুরুত্বপূর্ণ ঔষধ এবং খাদ্য সামগ্রীর দোকানটা, সব ধরনের দোকান বন্ধ থাকবে, এবং খাদ্য সামগ্রীর দোকানগুলো বিকাল 5টার ভিতরে বন্ধ হয়ে যাবে, শুধু ঔষধ সরবরাহের দোকানগুলো খোলা থাকবে প্রয়োজনের স্বার্থে। সেই অনুযায়ী আপনার এলাকার বাজারের দোকানগুলো কি সেই নিয়মটা মানছে? হ্যাঁ, অবশ্যই সেই জিনিসটা এখনও অব্যাহত রয়েছে। আর এই ব্যাপারে আমাদের এলাকাবাসী যথেষ্ট সচেতন রয়েছে, তারা প্রশাসনিক যে আইনগুলো আছে সব আইন মেনে চলছে ইনশাআল্লাহ। এটাই আমার বলবো, এটাই আমার আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এ পর্যায়ে আপনার কাছে আমরা জানতে চাইব যে আপনার সংগঠনের সম্পর্কে এবং দেশের জনগণ এবং যে আমাদের সিলেট টিভির মাধ্যমে আপনি কি সিলেটবাসীকে বা বাংলাদেশের জনগণকে কিছু বলতে চান? আসলে আমি যেটা বলবো, যদি কেউ কাউকে সাহায্য করতে চায়, তো এককভাবে কেউ চাইলে কাউকে সাহায্য করা হয়তো অনেক সময় সম্ভব হয় না। অর্গানাইজ করলে কিংবা একটা সাংগঠনিকভাবে যদি 10 জন মিলে একজনকে সাহায্য করতে যায় তাহলে সেটা সম্ভব হয়। আর বিশেষত আমি দেশ থেকে শুরু করে সমাজ এবং এলাকা, ওয়ার্ড পর্যায়ে সবাইকে বলবো, প্রতিটি ওয়ার্ডের বিত্তবানরা যদি প্রতিটি ওয়ার্ডের আপনার এই দুস্থ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান, তাহলে প্রতিটি ওয়ার্ড যদি কন্ট্রোল হয়ে যায় বিত্তবানদের সাহায্যে, তাহলে দেশে তেমন একটা দুর্ভিক্ষ পড়বে বলে আমার মনে হচ্ছে না। তবে আমি মনে করি আমাদের মতো যুব সমাজরা যদি এগিয়ে আসে এরকম মানবিক কল্যাণে, তা অবশ্যই আমাদের করোনার এই দুর্যোগ আমাদের আঘাত আনতে পারবে না বলে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন মানুষ মানুষের জন্য সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জুবায়ের আহমদ আবেদ ভাইয়ের কথা, এবং উনি বললেন যে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন এবং নিজের এলাকাবাসীকে সচেতন রাখুন, নিজে হোম কোয়ারেন্টাইনে থাকুন এবং সুস্থ থাকুন। এই কামনায় আজকে আমার সিলেট টিভি থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। মোহাম্মদ ফারুক মিয়া, সিলেট জেলা প্রতিনিধি।
অভিনন্দন জানাচ্ছি মানুষ মানুষের জন্য মানবিক সংগঠনের পক্ষ থেকে আমার সিলেট টিভি চ্যানেলকে অভিনন্দন জানাচ্ছি চেয়ারম্যান মহোদয় থেকে কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমি ত্রাণ নেওয়ার জন্য নাম কি হ্যাঁ সুলতান ভাইয়ের স্ত্রীকে আসার জন্য অনুরোধ করছি। আপনি আসেন। যে ব্যাগটা নিতে ইজি হয় ও ব্যাগটা ওটার দ্বারা তুমি তোমার হাতে টানতে ধরতে সুবিধা করিয়ে দাও। দ্বিতীয় নম্বরে কে? আচ্ছা নিজাম আহমদ। আপনি যাইতে পারবেন? দেখছি তো নাই তো না সিট তো নাই। জিও কই রানু নাই বেটা দেখে নিও যদি সিরি যায় আর দরিয়া নিও। তারপরে রানু মিয়া আগ্গা তুমি আগ্গা এই পর্যন্ত এটা দিল আর আমরা পরে তারা ইয়ে করে দিব না আর তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন যে বালাগঞ্জ ইউনিয়নের একটি মানবিক সংগঠন মানুষ মানুষের জন্য মানবিক সংগঠন থেকে খাদ্য সামগ্রী বিতরণ। দেখতে পাচ্ছেন যে এখানে গরিব অসহায় মানুষদের জন্য ত্রাণ বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে দেখতে পেলেন যে কয়েকজন অসহায় দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। তারা বিগত 1 বছর যাবৎ সংগঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তো এ পর্যায়ে আমরা উক্ত সংগঠনের প্রচার সম্পাদকের কাছে জানতে চাইব যে আজকে ওনারা কতজন মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন এবং নিম্ন মধ্যবিত্ত কতজন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। প্রথমেই জেনে নেব ওনার পরিচয়, তারপরে আমরা কথা বলবো ওনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম নাজমুল ইসলাম শিহাব, মানুষের জন্য সংগঠনের প্রচার সম্পাদক। আমরা আজকের এই মানুষের জন্য মানবিক সংগঠনের পক্ষ থেকে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা হতদরিদ্র মানুষদেরকে আমরা দিতে পারছি। সেই অনুষ্ঠানটা আমাদের সিলেট টিভি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তুলে ধরার জন্য আমি উক্ত টিভির ব্যবস্থা পরিচালক এবং সব কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দকে আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধীন, আজকের এই আমাদের অনুষ্ঠানটা আমাদের পক্ষ থেকে এই মানুষের সংগঠনের পক্ষ থেকে আয়োজন করার একমাত্র কারণ হলো বর্তমান মহামারীর সময়, মহাদুর্যোগের সময় আমরা যে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারছি। একটা মানুষদেরকে সেবা করা একটা ইবাদতের অংশ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা 50 জনের মতো আমরা যে মানুষদেরকে সহযোগিতা করতে পারছি, ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও বড় আকারে আমাদের সংগঠনের মধ্য থেকে আমরা সবার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে উক্ত সংগঠনের প্রচার সম্পাদকের কথা। তারা হতদরিদ্র এবং দুস্থ অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে এবং সমাজের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে চাচ্ছে, সব সময় এগিয়ে যাচ্ছে অসহায় মানুষদের জন্য। যেখানে আজকে অনেক মানুষ গৃহবন্দী, এই করোনা পরিস্থিতিতে তারা ঘর থেকে বের হচ্ছে না, ভয়ের কারণে আতঙ্কিত হয়ে তারা ঘরে বন্দী। সেই একদল জাগ তরুণ তারা এগিয়ে এসেছে সমাজের অসহায় গরিব মানুষদের পাশে। তাই তাদেরকে সমাজের অনেক মানুষ এখন না খেয়ে আছে, অসহায় গরিব দুস্থ মানুষরা তাদের পাশে এসে এগিয়ে এসে দাঁড়িয়েছে। তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার সিলেট টিভি থেকে সকলকে জানাই আপনারা ঘরে থাকুন, হোম কোয়ারেন্টাইনে থাকুন এবং সমাজের সকলকে সচেতন রাখুন, নিজে সচেতন থাকুন, নিজের পরিবারকে সচেতন রাখুন। এই বলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ জানাই উক্ত সংগঠনের সকলকে। সিলেট জেলা প্রতিনিধি মোহাম্মদ ফারুক মিয়া, আমার সিলেট টিভি।